বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা ভালো আছেন তো? আমার আমার থালার খাবারটা আপনাদের ভালো লেগেছে তো? আমার খুব ভালো লেগেছে খেতে। আর তুমি আর কি খাও একটু বলে দাও। কাতলা মাছ খেতে ভালোবাসো? আমার তো মাথা খেতে ভালো লাগে, খুব টেস্টি টেস্টি হয়। বলো কাতলা মাছের মাথা বলো। কাতলা মাছের মাথাটা আমার খুব খুব ভাল লাগে। আর এই ভাতের থালাটা তোমার জন্য বলো। এই ভাতের থালাটা আমার জন্য মা করে দিয়েছে। আচ্ছা, তুমি নিজে হাতে খাও এটা বলে দাও। আমি নিজে হাতে খাই, কিন্তু গোটা ভিডিওটা আপনারা দেখতে থাকো, খুব 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 ভালো লাগবে। আর জানাবেন কেমন লাগলো। আবার নতুন নতুন কিছু নিয়ে দেখা হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি বেশ কিছু রেসিপি বানিয়েছি, সেগুলো প্রত্যেকটা শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভালো যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা নতুন নতুন ভিডিও দেখার সুযোগ পাবেন। আজকে আমি অনেকগুলোই রেসিপি বানিয়ে ফেলেছি, সেই রেসিপিগুলো একটার পর একটা শেয়ার করছি। প্রথমে আমি নতুন আলু, এটা চন্দ্রমুখী আলুটাকে ভেজে নিলাম, বেশ মাংসের মতো টুকরো করেছি, কিন্তু মাংস বানাবো না, এটা হচ্ছে দেশি হাঁসের ডিম বানাবো। তা আলুর সাথে পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি, আবারও আলুটাকে তুলে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, এবং একসাথে আলু পেঁয়াজ এবং এখানে একটু মটরশুঁটি দিচ্ছি। এখন যেহেতু মটরশুঁটি প্রচুরই পাওয়া যাচ্ছে, তা মটরশুঁটি দিলে একটু তরকারির মধ্যে ভীষণ টেস্ট হয় এবং খেতে বেশ ভালো লাগে, তাই বেশি একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। এখানে একটু ভাজাটা তাড়াতাড়ি হওয়ার জন্য লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, টমেটো মটরশুঁটি সব দিয়ে একসাথে ভাজা করে নিলাম। এবার টমেটো কেটে রেখেছি, এখানে দিয়ে দেব। তা এখন কিন্তু বাজারে প্রচুর সুন্দর টমেটো পাওয়া যাচ্ছে, বেশ লাল লাল সুন্দর, আর দামটাও কিন্তু বেশ সাধ্যের মধ্যে। তাই এখন কিন্তু টমেটো প্রচুর পরিমাণে খাওয়াও যেতে পারে। এখন টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা মশলা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই গুঁড়োগুলো দিয়েছি সম্পূর্ণ হাফ চামচ করে, চা চামচের হাফ চামচ করে দিয়েছি। দিয়ে মশলার সাথে এই আলুর সাথে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। একটু কষানোটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে এমনই ভাব কষানো হবে যাতে যখন আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করব তখন কিন্তু বেশি আর সেদ্ধ করার সময় লাগবে না। কষাতে কষাতেই এটা কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এটা চন্দ্রমুখী আলু, বেশি সময়ও লাগে না, খুব সুন্দরভাবে কষানোও হয়ে গেছে এবং আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা জল দেবো, একটা মাখো মাখো করে জল দেবো, বেশি জল দেবো না, কারণ এই আমি যেই ডিমের কারিটা করছি, এই ডিম কারিটা কিন্তু গরম রুটির সাথে সকালবেলা ঘুম থেকে উঠে ভীষণ ভালো লাগবে। তাই আমি এখন এইরকম একটা সুন্দর একটা কারি বানিয়ে ফেললাম। আগে থেকে ভেজে রেখেছিলাম ডিমগুলো, হাঁসের ডিম, এটা সবুজ সবুজ হাঁসের ডিম, তুলে দিলাম। দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ এটা নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটিয়ে নেব বা রান্না করে নেব। এখন আমার দেখুন খুব সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এটাকে আমি আবারও কিন্তু এটাকে একটু মশলা দিয়ে এটাকে আমি আবার এটাকে ছাঁকড়ে নেব। এখানে দিয়েছি গোটা ফোড়ন আর দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছি সামান্য, আর হচ্ছে আদা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। নিয়ে এখানে যে আগে থেকে ডিমের কারিটা করে রেখেছিলাম এটা একটু দিয়ে দিলাম। এটা শেষে সাঁতরে নিলে কি হয়, তরকারির মধ্যে সুন্দর একটা গন্ধ বেরোয় এবং তরকারিটা কিন্তু খাবার আগেই কিন্তু মন ভরে যায় গন্ধতে, এত ভালো লাগে সে কি আর বলবো। তা এখন আমার এই যে সুন্দর একটা ডিম কারি বানানো হয়ে গেল। তা এই ডিম কারিটা কিন্তু
সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেলার দিকে প্রায় 8টা সাড়ে 8টার সময় গরম রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। তা এখন আমার ডিম কারিটা বানানো হয়ে গেছে, একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। তা আরও রেসিপি কিন্তু আছে বন্ধুরা, দেখতে পারবেন। এইটাকে স্কিপ না করে আবার পরবর্তী আমি এই রেসিপিগুলোতে চলে যাব। তা এই রেসিপিগুলো অবশ্যই কিন্তু আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। এরপরে আমি অন্য রেসিপিতে চলে যাচ্ছি। তা এখন এটা একটু বেশ গরম গরম আছে, এই গরম অবস্থায় রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমি দুপুরের রান্নায় চলে যাচ্ছি, কিছুটা আলু ভাজা করব। তা এই আলু ভাজাটা এটাও কিন্তু বেশ একটু মোটা মোটা রেখেছি। আর আলু ভাজাটা করে নিয়ে এখানে করব মাছের ঝাল। আজকে বাজারে খুব ভালো মাছ পাওয়া গেছে, একদম জ্যান্ত কাতলা মাছ আর রুই মাছ, 2 রকমের মাছ নিয়েছি। একদম জ্যান্ত পুকুরের টাটকা মাছ। আর এই মাছটা কিন্তু ভীষণ সুন্দর, মাছটা সব সময় কিন্তু বাজারে পাওয়া যায় না। একদম টাটকা সুন্দর মাছ পেয়ে গেছি যখন, নিয়েও নিয়েছি। নিয়ে এটাকে আমি তেলটা গরম করে নিয়েছি, বাড়িতে এসে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন আমি এটা ভাজতে চলে যাচ্ছি। তা এইভাবে যদি ভাজা করা হয় মাছ তাহলে কিন্তু কোনো রকমভাবে মাছগুলো ভেঙে যায় না, সুন্দর করে ভাজা হয়ে যায়। তা এখন আমি এই মাছের পিসগুলোকে ভেজে নেব। তা এখন এই মাছগুলো অর্ধেকটা আগে ভেজে নিই, বাকিটা পরে ভেজে নেব। তা এখন আমি এই মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, একদিক হয়ে গেলে আরেক দিকে ভেজে নিতে হয়। কিন্তু মাছগুলো আমার কিন্তু দেখুন একটা মাছও কিন্তু ভেঙে যাচ্ছে না। উপযুক্তভাবে তেল যদি গরম করে রাখা হয় তাহলে কিন্তু মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। প্লাস হচ্ছে কোনো রকম মাছে যদি জল না রাখা হয় তাহলে মাছটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যায়। এখন আমি এটাকে এখন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। তা মাছগুলো আমার এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। আর মাছগুলো কিন্তু একদম জ্যান্ত টাটকা সুন্দর মাছ। তা মাছগুলো একটু ভাজতে তাই সময় লাগবে, যেহেতু জলের একদম জল ভরা মাছ, জলের জ্যান্ত মাছ। তাই এগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। যদিও মাছ জলেই থাকে কিন্তু জ্যান্ত মাছগুলো যদিও একটু সময় লাগে, কিন্তু ভাজতে বেশি সময় লাগে। তা এখন আমার এটাকে ভাজা হয়ে গেল। এবার মাছের কিছুটা আমি ঝাল বানিয়ে নেব। এখানে আমি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত ভালো করে ভেজে নিয়েছি। আর মাছ ভাজা মানে টমেটো কাঁচা লঙ্কা কিছু গুঁড়ো মশলা এগুলো তো লাগেই। তা এইগুলোই হচ্ছে মাছের মূলে মশলা। এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। তা এখানে খুব ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিয়েছি, নিয়ে সামান্য জল দিয়ে দিলাম, কারণ এই শুকনো মশলাগুলো জলটা একটু দিতে হয়, না হলে কিন্তু মশলাটা পুড়ে নষ্ট হয়ে যাবে। তাই এখন আমি এটাকে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আরও কিছুটা জল এখানে অ্যাড করব। তারপরে এখানে মাছের ঝালটা বানিয়ে নেব। আজকে মাছের ঝালের কালারটা কিন্তু সুন্দর আসছে, সুন্দরভাবে হচ্ছে। আর এইভাবে মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু কালার আসে না। তা এখন আমার এই মাছের ঝালের কালারটা কিন্তু সুন্দরই আসছে। আর এখানে আমার মাছের ঝালটা বানানো হয়ে গেল। তা এরপরে আমি পরের রেসিপিতে আমি চলে যাব। এখন এটা আমার বানানো শেষ। এখানে শুকনো লঙ্কা আর এখানে দিয়েছি পেঁয়াজ, দিয়েছি সর্ষে ফোড়ন। আর এখন তো বাজারে বেশ ভালো টমেটো পাওয়া যাচ্ছে, সেই শুকনো লাল লাল বেশ ভালো টাটকা টমেটো দিয়ে দিলাম। দিয়ে টমেটোর সঙ্গে সর্ষে ফোড়ন দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। নিয়ে এটাকে আমি ডাল ফোড়ন করে নেব। এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, আর এই গরমে কিন্তু টমেটোটা ভীষণ পাওয়া যাচ্ছে। আর এই সময় সর্ষে ফোড়ন দিয়ে একটু টক টমেটো ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
গরমে সব সময় টমেটো ডাল শরীরের পক্ষে উপকার, যেমন মুখে কিন্তু বেশ একটা ভালো একটা টেস্ট আসে, খুব সুন্দর হয়। এই গরমে খাওয়ার জন্য এটা উপযুক্ত। তাই ভগবান কিন্তু সেটাই তৈরি করে রাখেন, যে সিজনে যেটা খেতে ভালো লাগে ঠিক সেই সিজনে কিন্তু সেগুলোই তৈরি হয়। এখন আমি এটাকে বেগুন ভেজে নেব। তা বেশ কিছু আজকে রেসিপি বানাচ্ছি, কারণ এটা আজকে হাতের সামনে আমি অনেকগুলি কিছু বেশ করে নিয়েছি। দেখুন এখানে মাছের ঝালটা কিন্তু কালারটা সত্যিই সুন্দর এসেছে। এখানে আলু ভাজাটা করেছি, দেখালাম আপনাদের। এখানে বেগুন ভাজা, আর এখানে কিছুটা মাছের ঝাল বানিয়েছি। এটা দুপুরের খাবার। তা আজকের এই যে সারাদিনের আমার রেসিপিগুলো, মানে যে রেসিপি আমি এখানে, সেই যে ডালটা বানিয়েছিলাম গরমে, টক ডাল, এই ডালটা কিন্তু ভীষণ ভালো। তা বন্ধুরা, এই গরমের জন্য কী হলো, বন্ধ হয়ে গেল কেন? এখন আমার অনেকগুলোই রেসিপি দেখতে দেখতে বানানো হয়ে গেল। রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে, একটার পর একটা রান্না করতে। আর হাতের সামনে যদি সব কিছু জোগাড় থাকে, রান্না করাটা কোনো ব্যাপারই নয়। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। বেশ কিছুটা রান্না করেছি, এগুলো একদম ঘরোয়া রান্না, কম তেল ঝাল মশলাতে রান্না, যেটা আমাদের কিন্তু রোজের দৈনিক খাওয়ার জন্য। আর এগুলো কিন্তু আমরা শরীরের পক্ষে আমাদের কিন্তু ভীষণই ভালো। রোজ রিচ খাবার থেকে আমরা কিন্তু বেঁচে যেতে পারি আমাদের হাতে তৈরি খাবার খেয়ে। তা রোজই আমরা ঘরোয়া রান্না যে খাই, সেটাই আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখালাম। তা এখন আমি গরম বাটি চাপা ঝরঝরে ভাত দিলাম, দিয়ে এখানে দিয়ে দেব আমি আলু ভাজা। আর এখানে গরম ভাতের সাথে একটু ভাজাভুজি কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম মোটা মোটা আলু ভাজা। আলু ভাজা কিন্তু আবার অনেক রকমের স্টাইল হয়, একটু মোটা আলু ভাজাও অনেক সময় ভালো লাগে, অনেক সময় কিন্তু সরু আলু ভাজাটাও ভালো লাগে। এখানে দিয়ে দিয়েছি বেগুন ভাজা। আর এখানে যে টমেটো ডালটা সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে টমেটো ডালটা করেছিলাম, সেই ডালটা দিয়েছি। এই গরমের জন্য একদম উপযুক্ত এই ডালটা। তা আমি এই ডালটা কিন্তু বানিয়ে আজকে ফেলেছি। তা এখানে রুই কাতলা মাছ, 2 রকমের মাছের ঝাল বানানো হয়েছে। আর এখানে একটা কাতলা মাছের মাথাটাও দিয়ে দিলাম, কারণ কাতলা মাছের মাথা ভীষণ ভালো লাগে আমার মেয়ের। তা এখানে আমি টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু সাজিয়ে দিলাম। তা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ভালো এটা খেয়েছি, আমার খুব খুব ভালো লেগেছে, বিশেষ করে মাছের মাথাটা।